الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف التائب عن الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من أحب الدنيا أضر آخرته ومن أحب الآخرة أضر بالدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कर लगिया कादे मोर मन সে নবী সোনার মদিনা कर लगिया কাদরে মন সে নবী সোনার মদিনা মৃত্যুরা বিনা দেখাইয়া কবুরি ডাক দিও না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফা দীনুল ইসলাম দীনু মাফরুম আরজু কুফরানা মাফরুম ইনদাহু মুqtadaya nabiyyun wa sahbuhu yawman lil hidayah fi zamahu la ilaha illallah কণ্ঠে জোর নাই আপনাদের আল্লাহর জিকির করেন ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব সংক্ষিপ্ত, এই সময়ের ভিতরেই কিছু আপনাদেরকে প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাড়িতেই কবেন ইনশাআল্লাহ, আরো জোর করেন ইনশাআল্লাহ। সামনে একটু আগাবেন, এই মধ্যের দিকে কথা সময় নেব না, মানে আসল কথায় চলে যাবো তাড়াতাড়ি। আপনারা ব্যাকআপ করাবেন না, এদিকে আসেন, প্লিজ দে ভাইয়েরা একটু জান্নাতি বাগানের সামনে এসে বসেন। আমতলী বাস স্ট্যান্ড জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু তাইয়্যিব পীর সাহেব হুজুর হলুয়া দরবার শরীফ, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সকলের সুপরিচিত সুজ্ঞাত আলহাজ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, বিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, ফুজালা ইকরাম, উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, মুকাররামান ইকরাম, মুযাক্কারান আওয়াম, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে আমার অতি শ্রদ্ধেয় স্নেহের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আমি ছোট মানুষ, যে আপনাদের করব এই কথাগুলো আপনারা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে যে শব্দগুলো লাগবে যে জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কি আপনারা গুনে গুনে দেওয়ার চেষ্টা করবেন? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, বলেন আমিন। আসেন আলোচনা শুরু। আমরা জান্নাতের ভিতরে আমার আব্বা এবং আম্মা জান ছিলেন নাকি? ওই জায়গা থেকে আমাদেরকে একটা শত্রু, আমাদের যে আমাদের চতুর্দিকে ঘটতে আছে, রক্তের ভিতরেও শিরা উপর সেরায় দৌড়দৌড়ি করে আমাদেরকে শত্রুতা করতে আছে নাকি? এই শয়তান, এই ইবলিস, আমার আব্বা, আপনার আব্বা, সকলের আব্বাজান আম্মাজানকে জান্নাতের ভিতরে থাকতে আর দিল না, এবং আমরাও আর থাকতে পারলাম। আমরা এখন কোথায়? দুনিয়ায়। কোথায়? কিন্তু আমরা ছিলাম এই জায়গা থেকে আমাদেরকে নামাইয়ে দেওয়া হইল আমার আব্বাকে, আমার আম্মাকে উলঙ্গ করিয়া ল্যাংড়া বানাইয়া। আজকে যদি আপনার আব্বাজানকে আম্মাজানকে কেউ ল্যাংড়া বানাইয়া কোন জায়গায়, এই বাজার, এটা কি আমতলী বাজার, এই বাজারে যদি শুনতেন কোন জায়গায় বসে খাওয়া গাড়ি বসে যে তোমার বাবারে ল্যাংড়া বানাইয়া বেইজ্জতি করতে আছে, কল্যাণের সম্পর্ক জীবনে কেউ রাখতেন? আমার কথা কি বুঝতে পারেন? কিন্তু আপনার আব্বা আমার আব্বারে তো ল্যাংড়া বানাইয়া জান্নাতে পাঠাই দিয়েছে কিনা? ইবলিস। কিন্তু এর লাগে কিন্তু আমাদের বন্ধুত্বটা রয়েই গেলে অনেকে। আজকে যদি বন্ধুত্ব না থাকতো, যুব সমাজ এবং এলাকার মানুষ কত চাঁদা দিয়েছে, টাকা কালেকশন করছে, কত কিছু আয়োজনে মাঠ যাবে ভরিয়া মাহফিলে,
কারণ শয়তানের ও যে আমার আব্বার লুঙ্গি কাপড় খুলে রাখিয়ে দিয়েছে, ব্যবস্থা করিয়ে ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমাদের বাড়িঘর ভাঙ্গা চুরিয়া চুরমার বানাইয়ে দুনিয়ায় পাঠাই দিয়েছে, ওর লাগে আর সম্পর্ক আমরা তাহলে রাখতাম। আদম আলাইহিস সালাম এসে যায় জমিনে, চোখের পানি পালায়া কান্দে, ও প্রভু রে, এত সুন্দর নাজ নেয়ামত জান্নাতের ভিতরে, ওই জায়গা কি আর কোনদিন আমারে তুমি দেবা না? একেবারে কি বঞ্চিত করিয়া ওই জায়গায় যে তুমি আমারে নামাইয়া দিলা, আর আমি যে অপরাধ করেছি, ভুলটা করেছি রে মাওলা, আমার সন্তানরাও তো আর মনে হয় কোনদিন জান্নাত পাবে না। কান্দে আদম, কান্দে মামা, কি যে অপরাধ করলাম, দুর্গতি তো আমার মাইয়া পোলার কবরে কপালে, কিনা অপরাধ তো করে ফেলেছি রে মানি, অবস্থা কি হবে আমাদের সন্তানদের কবরে? দুনিয়াতে শয়তান তো ধোঁকা দিয়া পথ ভুলাইয়া রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আদম কান্দো না, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তোমারে কিছু পানি আমি শিখাইয়া দিলাম, এই পানিগুলা তোমার সন্তানদেরকে আমি আমার নবীজির মাধ্যমে পৌঁছাইয়া দেব। এই পানিগুলা দিয়ে যদি তওবা করতে পারে, আমি তোমার সন্তানদের এবং তোমাকেও ক্ষমা করিয়া আবার পূর্বের জায়গায় আমি আল্লাহ জান্নাতে নিয়ে আসব। আদম আলাইহিস সালাম কই কিভাবে নেবেন? ফাসাল্লাহুমা শাইতানু আন্না ফাখরাজাহুমা, থাকতে তো আমারও দিল না, আমার স্ত্রী হাওয়ারেও দিল না, বাইর করে দিল। ফাখরাজাহুমা, আপনি তো বললেন বাইরে যাও, বাইরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী গো, আপনার বাবা আদম আলাইহিস সালাম রে আপনি জানাইয়া দেন, আর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আত-তাইবু আনিয যামবি কামা লা যামবা লাহু, দুনিয়ার মানুষরা হাজার হাজার কোটি কোটি গুনাহ করবে, পাহাড় পরিমাণ গুনাহ করবে, অপরাধ করবে, গীবত করবে, চুগলখড়ি করবে, শিকায়ত করবে, মানুষকে পরনিন্দা করবে, মির্শি ইবাদত বন্দিও করতে পারবে না, বিভিন্ন পর্যায়ে কথার কথায় মিথ্যা কথা বলবে, ও মনে করবে আর ওকে ক্ষমা করা হবে না, অপরাধ করতে করতে হয়তো শয়তানের পথে যাইও শয়তান হইয়া যাবে। না না না, ওর জন্য আমি একটা রাস্তা রাখিয়া দিয়েছি, আত-তাইবু আনিয যামবি, যদি কেউ তওবা করতে পারে, অপরাধ করিয়া গুনার কথা স্মরণ করিয়া অনুশোচনা না হইয়া দিলটায় ব্যথা লাগাই আল্লাহ কামনা করছি, কি অপরাধ করিয়া আইছি, বাজারে বইয়া দি কপ্প মারতে যাইয়া চাপা মারি আইছি, আল্লাহ চাপা বাজ হইয়া গেছি, কিয়ামতের দিন আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এখনো তুমি তওবা করো, কামা লা যামবা লাহু, তোমার তওবার কারণে এমন ভাবে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি যেন জীবনে কোনো গুনাহই করো নাই, তোমার গুনার খাতাটা একেবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা বানাইয়া দিয়েছি। কবে হুজুর কেমন সাদা? ও বাবারা, আন্তরিক বাজারে আপনি বাজার করে চাউলের দোকানে, মানিক মিয়ার দোকানে হয়তো খাইছেন 20,000, 30,000, 40,000 টাকার বাকি, 20 সাল অথবা 18 সাল অথবা 19 সাল থেকে খাইতে রইছেন, টাকা দেন না, খালি ঘুরাঘুরি করে। জিগাইছেন, ও ভাই আমি তো বাকি খাই, নগদ খাই, এই রহমত হুজুরের নামটা খাতায় যদি রহমত হুজুরও খাতায় বাকি খায়, কিনা খায়, হয় খায়। 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো, যতটা সময় নির্ধারিত হবে অতটা সময় নির্ধারিত। ও বন্ধুগণ, এই দোকানের ভিতরে দেখবে রহমাতুল্লাহ হুজুরও গাইছে 20,000 অথবা 50,000, কয় হুজুরও এতবার গাইছে, কয় একসে দুরামদার মানুষ ঘুরায় 19 সাল ওই দাম পর্যন্ত দেয় না, আর এক দোকান যাও খায় দেয়নি, হপাই দিছে, কয় দেশে তো ভালো দিছে, দি পেট লিখিয়া দিয়েছেন, কয় পেট লিখিয়া দিছি, দেয় না, বরফের হিসাবের খাতায় নাম কিন্তু এখনো আছে, কথা কয় না।
এই লিখে দিলে কি খাতা সিধি হালাইতেছে না, লেখা আছে এখনো। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে ওই মানিক মিয়ার দোকানের মতন তোমাকে বেইজ্জতি করব না। তওবা করিয়া অপরাধী হইয়া যদি তুমি আমার কাছে তওবা করতে পারো, এই তওবা করবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমার তওবা কবুল করেছি, কিয়ামতের ময়দানে মান সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার দোষগুলো এমন ভাবে আমি ঢাইকা রাখবো, তোমার কাগজটার এই পিঠে ছিল লেখা এমন ভাবে মুছে ফেলাইয়া দিছি, কোনো পিঠে কোনো কিছু না, একেবারে সাদা হইয়া গেছে। তাহলে তওবা করবেন, কারণ আমরা অপরাধী, আমরা অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগান সাজিয়েছে। আপনাদের এখানে এসেছি দোয়ার জন্য, আপনারা দাওয়াত দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি রাজাপুরে, আল্লাহ পাক যেন আপনাদেরকে মাফ করে, তার আগে আমাকেও মাফ করে দেয়, বলেন আমিন। আপনাদের তওবা কবুল করবার আগে আমার অপরাধগুলোর জন্য আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। ওয়াজ করে দেওয়া না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।